হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। তো আজকে আমি দেখো এমনি বসে আছি, জাস্ট একটা হুডি পরে, নো মেকআপ, নাথিং। তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে হোয়াট আই ইউজ ফর মাই মেকআপ। আজকে কোনো মেকআপ ভিডিও দেবো না, কারণ পরপর সব মেকআপ ভিডিও দিয়ে আসছি। এবার কিছু ভাবছি অন্যরকম মানে মেকআপ রিলেটেডই আমি কী ইউজ করি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে প্রথমে স্কিন কেয়ার দিয়ে শুরু করা যাক। প্রথমে হচ্ছে মানে মুখটা ধুয়ে বা ক্লিন করে যে সিরামটা আমি ইউজ করি সেটা হচ্ছে এটা হচ্ছে দ্য ডার্মাকোর 10% ভিটামিন সি ফেস সিরাম। এটা খুব ভালো, আমার খুব ভালো শ্যুট করে, তো তার জন্য আমি এই সিরামটা ইউজ করি। এই সিরামটা অ্যাপ্লাই করে 1-2 মিনিট রেখে দিই যাতে স্কিনের সাথে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে যে ময়শ্চারাইজার যেটা আমি ইউজ করি ঠান্ডার সময়, সেটা হচ্ছে পন্ডসের নর্মাল, যেটা পন্ডস যে কোনো তোমরা যে ময়শ্চারাইজারটা তোমাদের সাথে ভালো শ্যুট করে তোমরা সেটা ইউজ করতে পারো। এই ময়শ্চারাইজারটা দিয়েও একটুখানি বেশি মানে ওই 2-4 মিনিট রেখে যাতে স্কিনের সাথে ভালো অ্যাবজর্ব হয়ে যায়। এটা রাত্রের মেকআপ যদি তোমরা করছো তাহলে ময়শ্চারাইজার দিয়ে দেন মেকআপ স্টার্ট করতে পারো। আর যদি তোমরা দিনের বেলায় মেকআপ করছো তাহলে সিরাম, ময়শ্চারাইজার, তারপরে হচ্ছে কি বলে ওটাকে, সানস্ক্রিনটা তোমরা ইউজ করবে যাতে বাইরে গেলে কোনো রকম এফেক্ট না পড়ে আর স্কিনে ডিরেক্ট তোমাদের রেটা না পড়ে। তো তার জন্যে ওই সানস্ক্রিনটা ইউজ করবে। আচ্ছা, আমি কোন সানস্ক্রিনটা ইউজ করি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, আনতে হবে, আমি নিতে ভুলে গেছি। তো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে লোটাসের সেফ সান বলে, এটা SPF 30 আছে, PA++। এইটা আমি মানে রেডি টু গো এভরিডে ইউজ করি। আমি মেকআপ করছি না, বাড়িতে থেকেও আমি এই সানস্ক্রিনটা ইউজ করি। আমি সবাইকে একটাই কথা বলবো যে সানস্ক্রিন মাস্ট আফটার কি বলবো, আফটার 18 তোমরা সানস্ক্রিনটা মানে কি ক্রিম মাখছো না মাখছো সেটা তো অলওয়েজ তোমরা দেখে তোমাদের স্কিনটা অনুযায়ী ইউজ করবে যেগুলো তোমরা ইউজ করছো, কিন্তু যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউজ করবে তোমরা সানস্ক্রিন। তো চলো তাহলে আমরা এবার মেকআপের দিকে যাই। আমার আজকে আমি নো মেকআপ, একদম জাস্ট ময়শ্চারাইজার লাগিয়ে বসে পড়েছি, কেমন একটা লাগছে। তো চলো তাহলে এইভাবেও তো অভ্যেস করতে হবে, সবসময় যে মেকআপ নিয়ে আমি বসে থাকবো, মেকআপ করে বসে থাকবো সেটাও তো না, আমাদের রটাও দেখাতে হবে। তো চলো আমরা তাহলে মেকআপের দিকে চলে যাই। তো আমরা স্কিন কেয়ারটা আমি বলে দিলাম, এরপরে আমি যেটা করি সেটা হচ্ছে প্রাইমার ইউজ করি। প্রাইমারেও কিন্তু আমাদের টাইম দিতে হয়, মানে ময়শ্চারাইজার সানস্ক্রিন লাগানোর পর 5 মিনিট একটু স্কিনে স্টে করতে দিতে হয় যাতে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে আমরা প্রাইমার ইউজ করি। প্রাইমার লাগানোর পরেও আমাদের 2-3 মিনিট ওয়েট করতে হবে, যেটা স্কিনের সাথে ভালো করে ব্লেন্ড হয়ে যায়। তো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ল্যাকমির অ্যাবসোলিউট ব্লার পারফেক্ট। এটা আমার স্কিনের সাথে খুব ভালো যায়, মানে আমি যদি শুধু প্রাইমার লাগিয়ে একটুখানি কনসিলার লাগিয়ে নিই, জাস্ট আমার ফাউন্ডেশন লাগাতে লাগে, মানে আমি লাগাই না, মানে এত ভালো আমার এটা শ্যুট করে। আর যেহেতু আমার একটু অয়েলি স্কিন, তো এই ব্লার যে ইয়েগুলো হয় এগুলো আমার স্কিনের সাথে খুব ভালো যায়, অয়েলি স্কিনের সাথে খুব ভালো যায়। তারপরে ফাউন্ডেশনে যাব না, তারপরে কনসিলারে যাই। কনসিলার আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে মেবলিন নিউ ইয়র্কের কনসিলার। এটা অনেক পুরনো কনসিলার, এখনও চলছে। তো এই শেডটা আমি জানি না এর শেডটা কি। আমি যখন কিনতে গেছিলাম ওরাই আমাকে মানে আমার স্কিনের সাথে শ্যুট করে এরকম কনসিলার দিয়ে দিয়েছিল। কনসিলার যেখানে যেখানে দরকার সেখানে সেখানে দিয়ে নিই।
তো কনসিলারের ব্যাপারে সেরকম কিছু বলার নেই। তারপরে আমি ফাউন্ডেশন ইউজ করি। যখন হেভি মেকআপ করি তো অবভিয়াসলি আমাদের ফাউন্ডেশন লাগবে। আর আমি যেটা ফাউন্ডেশনটা ইউজ করি, আমি অনেক ভিডিওতে বলেছি যে আমি মানে এই শুকনো যে ফাউন্ডেশনগুলো হয় এইগুলো ইউজ করি, লিকুইডটা খুব কম ইউজ করি। এখন আপাতত আমার কাছে লিকুইড নেই, আমি এটাই ইউজ করি। এটা অনেক দিন হয়ে গেছে, ডেট ওভার হয়নি, বাট স্টিল। তো এই এই ফাউন্ডেশনটা আমি ইউজ করি। আর আমি আরেক মানে যেটা বলি সেটা হচ্ছে, আমার যেহেতু অয়েলি স্কিন, এই শুকনো শুকনো ড্রাই ফাউন্ডেশন বলে, শুকনো শুকনো বাজে লাগছে শুনতে, ড্রাই ফাউন্ডেশন গুলো ইউজ করি, মানে স্কিনের সাথে খুব ভালো চিপকে থাকে, মানে কি বলে ওটাকে, স্টিক করে ভালো করে, আর ভালো করে সুন্দরভাবে ব্লেন্ডও হয়ে যায়। তো আমি ওই জন্য সব সময় এইগুলো ইউজ করি। এটাও মানে হ্যাঁ, ল্যাকমি অ্যাবসোলিউট, ডিব্বাটা খুব কিউট। তো এবার আমরা নেক্সট প্রোডাক্টের দিকে যাব। ওকে, তো তোমরা দেখেছো আমি ফাউন্ডেশন অনেক সময় ব্রাশ দিয়ে বা অনেক সময় ব্লেন্ডার দিয়ে ইউজ করি। ব্লেন্ডার আমি এমনি নর্মাল ব্লেন্ডার যেগুলো কিনতে পাওয়া যায় ওই ব্লেন্ডারগুলো ইউজ করি। আর যেটা হচ্ছে সেটা আমি এইটা এনওয়াই বে বলে একটা ইয়ে আছে, এনওয়াই বের তোমার কি বলে ওটাকে, এটা মনে হয় ফ্রি পেয়েছিলাম, মানে কোনো প্রোডাক্ট কিনছিলাম পার্পেল থেকে বা নাইকা থেকে, তার সাথে এই ব্রাশটা মানে ফাউন্ডেশন ব্রাশটা মনে হয় ফ্রি পেয়েছিলাম, তাই জন্যই নিয়েছিলাম। তো এইটা হচ্ছে খাপ, আর এটা এইভাবে রেখে এই ফর্মে, এটা কিন্তু খুব ভালো, আমার খুব ভালো ব্লেন্ড করে, মানে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে। আমার তো খুব ভালো, ওই জন্য দেখবে অলমোস্ট তোমার ইয়েতে কি বলে, ভিডিওতে আমি কথা বলতে বলতে ভুলে যাচ্ছি যে কি বলবো, আমি ভিডিওগুলোতে ফাউন্ডেশন ব্রাশটা ইউজ করি। আমি ড্রাই ফাউন্ডেশনগুলো মানে মুখে ইয়ে করি যখন লাগাই, এটা দিয়ে ভালো ব্লেন্ড হয়। তাহলে লিকুইডটা কত ভালো, লিকুইডটা মানে মনে হচ্ছে আরও ভালোভাবে ব্লেন্ড হবে লিকুইডটা। একবার লিকুইড ফাউন্ডেশন নেই নেই মানে কিনিনি বলে নেই, ভাবছি একটা কিনবো। ঠিক আছে, চলো তাহলে এইটা হয়ে গেল, নেক্সট ভিডিওতে যাই আমরা, সরি নেক্সট প্রোডাক্টে যাই। ও আরেকটা জিনিস আমি যেটা ভুলে গেছি সেটা হচ্ছে, আমি এই কন্ট্রোর স্টিকটাও আমি ইউজ করি, এটা মার্সের কন্ট্রোর আর কনসিলার স্টিক। এটা কনসিলার আর এটা হচ্ছে কন্ট্রোরটা আমি ভেঙে ফেলেছি। তো এইটাও আমি ইউজ করি মাঝে মাঝে, যখন ওই কনসিলারটা আমি খুঁজে পাই না তখন এইটা ইউজ করি। এটাও খুব ভালো একটা প্রোডাক্ট, মানে কন্ট্রোরটাও খুব ভালো পিগমেন্টেড, আর কনসিলারটা তো ভালোই। তো এই আর একটা কনসিলার আছে যেটা আমি ইউজ করি। বিলিভ মি গাইজ, আমার কাছে এত প্রোডাক্ট নেই, আমার কাছে অল্প কিছু প্রোডাক্ট আছে, আমি সেইগুলোই ইউজ করি। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে কিছু ব্রাশের কথা বলবো, মেকআপ ব্রাশ যেগুলো আমি ইউজ করি আর খুব আমার বলতে পারো ফেভারেট, হ্যাঁ কাইন্ড অফ ফেভারেট, মানে এইগুলো দিয়েই জিনিসগুলো আমি করি আর আমার খুব ভালো হয়। আর এই ব্রাশগুলো আমি ইউজ করি, এইগুলো কিন্তু খুব একটা দামি ব্রাশ না, নর্মাল একটা ব্রাশ, বাট যতটা পারি ততটা ট্রাই করি। তোমরা তো আমার মেকআপ ভিডিও দেখেছো কতটা কি করতে পারি না পারি। তো সব থেকে ফেভারিট হচ্ছে আমার, তোমরা জানোই যে আমার আইব্রো করতে খুবই ভালো লাগে, তো তার জন্য আমি আইব্রো ব্রাশটা দেখতে পাচ্ছ কি, দেখো একটু কার্ভ মানে এরকম স্লাইট একটা ব্যাপার আছে, এটা দিয়ে খুব ভালো আইব্রো করতে পারি আমি, খুব ভালো আমার শেপ আসে এটা দিয়ে। তো এইগুলো খুব ইম্পর্টেন্ট না আমি জানি, বাট তাও আমি তোমাদের সাথে শেয়ার করছি, যাতে যারা যারা মেকআপ একদমই পারো না তারাও যাতে পেরে যাও। তো তারপরে হচ্ছে এইটা একটা ব্রাশ, একদম ছোট, যখন আমি দেখবি কাজল নিচে স্মাজ করি আই শ্যাডো দিয়ে,
তখন দেখবে এই ব্রাশটা আমি ইউজ করি, এই ব্রাশটা খুব সুন্দরভাবে স্মাজ হয় কিন্তু। আর তারপরে এইটা দিয়েও স্মাজ করা যায়। মাঝে মাঝে যখন এইটা মানে এইটা আমি খুঁজে পাই না, তখন আমি এইটা দিয়ে কাজ চালাই। তারপরে এইটা দিয়ে খুব সুন্দর ইনার কর্নার আউটার কর্নার হাইলাইট করা যায় এইটা দিয়ে। আর এরকম আরও 3-4টে ব্রাশ আছে যেগুলো দিয়ে, দেখো আইশ্যাডো অলরেডি লেগে রয়েছে, আমি এগুলো এখনও পরিষ্কার করিনি। এই আইশ্যাডো ব্রাশগুলো আমি ইউজ করি, এগুলোতে খুব ভালো ব্লেন্ড হয়। আমি জানি আরও সুন্দর আরও ভালো ভালো ব্রাশ আছে, বাট আমার কাছে নেই গাইজ, আমার কাছে নেই, আমি গরিব মানুষ। তো তার জন্যে আমি এই সব ব্রাশগুলো ইউজ করি। তো যেহেতু আইশ্যাডো ব্রাশগুলো দেখালাম, তো চলো তাহলে আইজের দিকেও যাই। তো আমি যে সব সময় মানে আগে ল্যাকমির ইউজ করতাম, কিন্তু এখন ক্লোজেলের ইউজ করি। সব সময় আমি এই আইলাইনারটাই ইউজ করি, মানে সব থেকে ফেভারিট। আর মেন কথা, খুব তাড়াতাড়ি শেষ হয় না, ওই জন্য আরও। আর ল্যাকমির যেগুলো ছোটো যেগুলো পাই, ওগুলো তো জীবনে কোনো দিনও শেষ হয় না, জীবনে কোনো দিনও শেষ হয় না। তো তার জন্যে আমি এইগুলো ইউজ করি। ওইটা আমার মনে হয় শুকিয়ে গেছিলো বা হারিয়ে গেছিলো, এরকম কিছু একটা হয়েছে, ওই জন্যেই আমি এটা কিনেছিলাম। আর এইটা এখনও শেষ হয়নি, প্রায় 2 বছর হয়ে গেছে। মানে র্যান্ডামলি ইউজ করি, কিন্তু আমার শেষ হয়নি। গুড ফর মি। তো এটা কোলোসলের বোল্ড আইলাইনার, আমি এই আইলাইনারটা ইউজ করি। আর কাজল ইউজ করি এটাও মেবলিনের কোলোসেল কাজল। এটাও মানে একদম ওয়ান অফ মাই ফেভারিট থিং কাজল, এই কাজলটা। আর আমি মেবলিনেরই আইশ্যাডো ইউজ করি, আমার মানে ওয়ান অফ মাই ফেভারিট থিং বলতে পারো। এই মাস্কারা আমি এইটাও মেবলিনের হাইপার কার্ল, আর এইটা ভলিউম এক্সপ্রেস, এই দুটোই আমি ইউজ করি। দুটোই মানে দুটো যদি তোমরা ইউজ করো, তোমাদের আইল্যাশ লাগানো লাগবে না। বিলিভ মি গাইজ, আইল্যাশ একদমই লাগানো লাগবে না। মানে দিস টু ইজ মাই ফেভারিট, খুবই আমার পছন্দ দুটো জিনিস। তো আইজের পর্ব ডান। তো আইসটা হয়ে গেল, এবার আমরা লিপসে যাই। তো লিপসে আমি এখন সব লিপস্টিক নিয়ে বসিনি, বাট হাতের কাছে যেগুলো আছে আমি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। মাই গ্ল্যামের ইউজ করি, এটা নর্মাল একটা কিছু শেডটা পছন্দ হয়েছিল তাই জন্য কিনেছিলাম। এটাও নর্মাল শেড পছন্দ হয়েছিল বলে কিনেছিলাম। এটাও সেম, সব দেখছো নিউড কালার। আর এটা কি মিস ক্লিয়ার বলে একটা লিপ বাম, এটা অনলাইন থেকে কিনেছিলাম। কালারটা ভালো লেগেছিলো, কিন্তু বাড়ি এসে আর ভালো লাগছিল না। বাড়ি যখন এসছে আমার আর ভালো লাগছে না, ওই জন্য আমি এটা ইউজ করি না। দেন মার্সের এইটা একটা লিপস্টিক আছে, এই লিপস্টিকটাও খুব সুন্দর। এটা পুরোটাই নিউড, এটা দিলে মানে আমার স্কিন কালার আর ঠোঁটের কালার সেম হয়ে যায়, সেই সাদা মতো হয়ে যায়, খুব বিরক্তিকর। ওই জন্য এটা সেইভাবে লাগানো হয় না। তো লিপস্টিক আমার হয়ে গেল। আর একটা লিপস্টিক আছে কোথায়, বাট খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো লিপস্টিক। ওকে, তো এবার আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমার বলতে পারো আই শ্যাডো কালেকশন, আই শ্যাডো প্যালেটের কালেকশন। সেটা হচ্ছে এখানে আছে 3টে নিয়ে বসেছি, আর একটা কোথায় আছে, এই আমার সাথে এইগুলোই হয়, আমি কিচ্ছু খুঁজে পাই না কোথায় কি রাখি কখন। ওকে, তো প্রথমে আমি যেটা দেখাবো, যেটা আমি সব সময় ইউজ করি, ট্রাভেলে ইউজ করি, আমি বাড়িতে মানে কোথাও গেলে সাজার সময় আমার গো টু প্যালেট বলতে পারো। এটা বহু পুরনো প্যালেট, আমি যখন ভিডিও করতাম না তখনের প্যালেট। এটা হচ্ছে এই প্যালেটটা, দেখো এখানে অলরেডি আমি ভেঙে ফেলেছি, তো বেশি নাড়ানাড়ি করা যাবে না। এটা আমার গো টু প্যালেট, মানে এর শেডগুলো আমার সব ড্রেসের সাথে যায়। আমি সেইভাবে কিছু গ্ল্যাম তো করি না, বাট এইটা আমার লোকাল এমনি কেনা, আমার সব প্যালেটগুলো লোকালি কেনা, কোনো ব্র্যান্ডেড প্যালেট না। তো এখানে 18টা কালার আছে, খুব সুন্দর এই কালার।
কালারগুলো। আর একটা আছে, এটা হাইলাইটার কাম আইশ্যাডো প্যালেট। এখানে সব রকম সবগুলোই গ্লিটার আইশ্যাডো। এইগুলো ভেঙে গেছে, আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে, মানে আমি এতটাই ভালো যে আমার হাত থেকে পড়ে আমার আইশ্যাডো প্যালেটগুলো নষ্ট হয়ে গেছে। তো এটা আমি হাইলাইটার হিসাবেও ইউজ করি মাঝে মাঝে। এই কালারটা, এইগুলো হাইলাইটার হিসাবে ইউজ করি, খুব ভালো কিন্তু হয় আমার। আর একটা আমার গ্র্যান্ড প্যালেট, এখন আপাতত গ্র্যান্ড প্যালেট, কারণ এটা আমি নতুন কিনেছি। আমার এই প্যালেটটা খুবই পছন্দ হয়েছিল, ওই জন্য আমি এই প্যালেটটা কিনেছিলাম, অনলাইন থেকে কিনেছি। তো তোমাদের দেখাই, দেখো এই প্যালেটটা, কি সুন্দর প্যালেট, খুব সুন্দর এই প্যালেটটা। সব রকম শেড আছে, গ্লিটার আছে, তারপরে কন্ট্রোর প্যালেট আছে, ব্লাশের প্যালেট আছে, হাইলাইটার প্যালেট আছে, সব কালার আছে, ভাইব্রেন্ট কালার আছে, ডিপ কালার আছে, তারপরে নিউড শেডস আছে, ইচ অ্যান্ড এভরিথিং। এই আরেকটা আমার একটা প্যালেট, মাই ফেভারিট প্যালেট। তো আর একটা প্যালেট আছে, ওইটা আমার কারেন্ট ফেভারিট বলতে পারো, কারণ এই প্যালেট আমি বেশ কয়েকটা ভিডিওতে ইউজ করেছি। সেটা হচ্ছে ওয়াটার অ্যাক্টিভেটেড আইলাইনার। এই শেডগুলো তোমরা একটু করে জল দিয়ে এতে তোমরা অ্যাপ্লাই করতে পারো, আইলাইনার হিসাবেও মানে অ্যাপ্লাই করতে পারো। প্লাস যে আমি মাঝে মাঝে লাস্ট ভিডিওটা যেটা করেছিলাম, সেই ভিডিওতেও আমি ইউজ করেছি। এইটা খুবই ভালো একটা প্যালেট। এটা কিসের, ও NY বের পেন্ট পার্টি প্যালেট, মানে এটা দিয়ে আমরা ফেসে পেইন্টও করতে পারি। খুবই ভালো একটা প্যালেট। তোমরা যারা যারা কিনতে চাও অবশ্যই কিন্তু একটা কিনো। হ্যাঁ, আমি দুটো কিনেছিলাম, আমি জানি না কেন, বাট এটা অনেকটা করে থাকে, এত তাড়াতাড়ি শেষ হবে না, কিন্তু স্টিল আমি দুটো কিনে ফেলেছিলাম। তো এই গেল আমার আইশ্যাডো প্যালেট। তো নেক্সট আমরা কিসে যাব? ওকে, লাস্ট থিং যেটা আমি দেখাইনি, সেটা হচ্ছে ব্লাশ। এটা একটা নর্মাল একটা ব্লাশ, কোনো ব্র্যান্ডেড না। মানে এই ব্লাশটা আমি ইউজ করি, সবসময় ইউজ করি, খুব ভালো একটা ব্লাশ, খুব পিগমেন্টেড ব্লাশ। ওকে গাইজ, তো আমার এভরিথিং দেখানো হয়ে গেছে, যা যা অলমোস্ট আমি ইউজ করি। কিছু কিছু জিনিস নিয়ে বসিনি, তাও সেইগুলো আমি কোথায় রেখেছি আমি এখন জানি না, কিন্তু যা যা হাতের কাছে ছিল সেগুলো আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো কেমন লাগলো আমার জিনিসগুলো তোমাদের অবশ্যই কিন্তু ভিডিওতে জানাবে। আর আর কি বলবো, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আর আমার ভিডিওগুলো দেখতে থাকো, অনেক ভিডিও আসছে সামনে, এবার আমি আর মিস করব না। এভরিডে মানে যে যে দিনগুলো আমি ভিডিও দিই, সেটা হচ্ছে মানডে আর ফ্রাইডে, আমি চেষ্টা করব ভিডিওগুলো দেওয়ার, আর মাঝে মাঝে কিছু কিছু শর্টসও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে ভিডিওটা এন্ড করি। আর প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড, কারণ আমি এমনি আমার খাটের উপরে বসেই আমি পুরো ভিডিওটা করে ফেললাম। তো চলো তাহলে, বাই।